আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন সঞ্চালক হিসাবে যে ৮ জন বা ৬ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, দেখানো হয়েছে, আমি তো মনে করি তাদের সাথে যে ওই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি আছে এবং যে হল কর্তৃপক্ষ আছেন এবং যে ওই শাখার প্রক্টর আছেন তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। অবশ্যই, একদম তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার। তারা কোথায় ছিলেন, কেন তারা খোঁজ পান নাই, এই বিষয়ে মানে পরিপূর্ণ তাদের বক্তব্য মিডিয়াতে আসা দরকার। যদি তারা মানে দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরকে বহিষ্কার করা উচিত বিশ্ববিদ্যালয় থেকে। আর যদি মানে সেটা যদি না হয়, তারা যদি যথাযথ কারণ দর্শাতে পারেন যে না তারা দায়িত্ব পালনে মানে গাফিলতি করেন নাই, তাহলে সেক্ষেত্রে অন্য বিবেচনা। উচ্চপ মোসাদ্দেক ভাই, আপনার কাছে আপনি যেটি আমাদেরকে, আমি শুরুতে আপনাকে কাইন্ডলি কিছু বলি যে যারা যারা জড়িত আছেন এই হত্যাকাণ্ডের সাথে, প্রথমত যার নামটি আসে তিনি হচ্ছে জালাল মিয়া। তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে উনি ভূমিকা রেখেছেন, আন্দোলনগুলোতে অ্যাক্টিভিটিস ছিলেন। তার পরবর্তীতে তিনি আরেকজন ছিলেন যে আহসানুল্লাহ, তিনি 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক। আল হুসাইন সাজ্জাদ ভূগোল ও পরিবেশ বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের অর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। সুমন মিয়া বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র। মৃত্তিকেন মুত্তাকিন সাকিন শাহ বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এবং ওয়াজিবুল আলম সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক কার্যালয়ে এক বার্তায় বলা হয়েছে যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির প্রতিবেদন দিয়েছে, সেখানে 8 শিক্ষার্থীর সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে। আসলে এই যে আমি যাদের নাম এতক্ষণ আপনাকে আমি বললাম বা দর্শকদের বললাম, তাদের সাথে একটা ট্যাগ পাওয়া গেছে বা তাদের সাথে একটা পদবি বা পাওয়া গেছে যেটা ছাত্রলীগের। সেটা আপনি বলবেন যে বর্তমান আমরা জানি যে 5ই আগস্টে যে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হয়েছে, সেই পরাজিত শক্তি এই আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি কি আবার মাথাচাড়া দিয়ে ওঠার জন্য এরকম অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ গুলো করছে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, আমি আবার একটু মানে আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে আমি একটু বলে নিই যে এই যে দীর্ঘ সময় ধরে হলে একজনকে পিটিয়ে হত্যা করা হলো, মানে এই জায়গাটায় আমরা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলছি। এই সংস্কারের জায়গাটা কি হবে আসলে? একটা হলে আবাসিক শিক্ষকের প্রয়োজনীয়তাটা কি? একজন প্রভোস্টের মানে দরকারটা কি? সে আহ, উম, হাফিজ সাহেব মানে হাফিজ মৌলানা জহিরুল ইসলাম সাহেব বললেন যে তিনি আমার সাথে একমত পোষণ করলেন না, সেটা তার বিষয়। কিন্তু আপনি একটা একটা বিষয় দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জানি যে একটা হলে যখন একটা ঘটনা ঘটে, আবাসিক শিক্ষক এবং প্রভোস্ট উভয়ই এটার জন্য দায়ী থাকবেন। কারণ এত দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটছে, সেখানে কেউ সমন্বয়ক হোক বা তারা ছাত্রলীগের কর্মী সমর্থক হোক বা পরাজিত শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করুক, এগুলো সবকিছু সত্ত্বেও যে প্রভোস্ট এবং আবাসিক শিক্ষক এই দুইজন কেন জানতে পারলেন না এবং কেন তাদের হাত থেকে রক্ষা করতে পারলেন না একটা চোরকে বা একটা মানে একটা মানে ভবঘুরেকে, এইটার জন্য কিন্তু তাদেরকে কোন রকম কেউ দায় দিচ্ছেন না। প্রাতিষ্ঠানিক এই জায়গাগুলোই আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্ট রুম কালচার, এই যে এই বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে তখন কিন্তু প্রভোস্টরা, আবাসিক শিক্ষকরা কোনো দায়িত্ব পালন করতেন না। ফলে দায়িত্ব পালন যদি করতে না পারেন, মানে এটার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসিও যুক্ত হবে। এবং কারণ মানে সুপ্রিম রেসপন্সিবিলিটির জায়গা। কারণ শেখ হাসিনাকে আমরা বলতেছি যে তিনি হচ্ছেন যে মানে তার গণহত্যা করেছেন তিনি, তার বিচার করব আমরা। এই বিষয়ে তো মানে আমার সাথে জহিরুল ইসলাম সাহেব দ্বিমত পোষণ করবেন না যে শেখ হাসিনার বিচার হওয়া দরকার। কিন্তু শেখ হাসিনা তো নিজে শুট আউট করেন নাই। শেখ হাসিনা কি হত্যা করেছেন? শেখ হাসিনা নিজে কি গণভবনের বাইরে গিয়ে মানে আমাদের কোন শহীদদেরকে গুলি করেন নাই? কিন্তু এটা তার সুপ্রিম রেসপন্সিবিলিটির জায়গা, তার জায়গা থেকে নির্দেশ দেওয়া হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন? আজকে উনি ঢাকা মানে একটা সিন্ডিকেট সভা ডেকে
আমার সাংবিধানিক অধিকার আমার ছাত্র রাজনীতি করার, সেটা বন্ধ করে দিয়েছেন কেন? কারণটা কি? এই অধিকার তো তাকে আমরা, মানে এই অধিকার তো তাকে দেয়নি কেউ, যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, এই অধিকার তাকে দেওয়া হয়নি। ফলে আমাদেরকে ধরতে হবে প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গায়, যে ভিসি কি করছিলেন সেই সময়টাতে, প্রভোস্ট কি করছিলেন, হাউস টিউটর কি করছিলেন, এই তিনজনের দায় এড়িয়ে গিয়ে শুধু এই 8 জন, আপনি আচ্ছা, ছাত্রলীগ বলে উচ্চ মোসাদ্দেক, জনাব উচ্চ মোসাদ্দেক, জি জি, কথা আমি বলতে আমি দেন। আপনার সাথে একটু যুক্ত করি। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা বলা চলে, হত্যা করা হয়েছে, এর সাথে ভিসি ভিসি মহোদয় এবং যারা বিশ্ববিদ্যালয় এবং হল কর্তৃপক্ষ ভিসি, রয়েছে তাদের প্রক্টর, সংশ্লিষ্টতা প্রভোস্ট রয়েছে, এবং হাউস টিউটর, তাদের এদের সংশ্লিষ্টতা রয়েছে, সবাইকে আপনি এই এটা দায় নিতে হবে। এই দায় তাদের উপর, মানে প্রাতিষ্ঠানিক ভাবেই তাদের উপর আসলে এই দায় বর্তায়। তাহলে এটাকে রেস্কিউ করে যদি আমরা যাই, তাহলে 24-এর যে গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বিপ্লব বলছি, এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আসলে ঘটবে না, যদি না আমরা তাদেরকে এই প্রশ্ন তাদেরকে আমরা করতে না পারি। আমাদের মিডিয়াগুলো যদি তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে না পারেন, যে একটা প্রভোস্ট 24/7 হলে অবস্থান করেন, আবাসিক শিক্ষক যিনি, হাউস টিউটর, তিনি ওখানে কি করছিলেন, তিনি কেন এটাকে থামাতে পারলেন না, প্রভোস্ট কেন খবর পেলেন না, কেন সকাল 10টার সময় প্রক্টর গিয়ে খোঁজ পেলেন যে মারা গেছেন, মানে মৃত অবস্থায় প্রক্টর যখন গেছেন ততক্ষণে এই মানুষটা মারা গেছে। পরে আপনি যেটা প্রশ্নের মধ্যে বলছিলেন যে আপনার হচ্ছে যে পরাজিত শক্তি মাথা চারা দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ তারা তো মাথা চারা দেওয়ার চেষ্টা করবেই। আমি ওই জায়গায় থাকলে, যদি আমি আওয়ামী লীগের নেতা হইতাম, তাহলে তো আমিও চেষ্টা করতাম যে আবার আমার ক্ষমতা, মানে ফিরে পাওয়ার। ফলে তারা তো তাদের চেষ্টা করবেই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যারা কিনা এই 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করি এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, তারা তো এটার সাথে এটাকে তো আমরা ছাড় দিতে পারি না। যে আমার, মানে যে মানে আপনার হচ্ছে 24 ঘন্টা যিনি আবাসিক শিক্ষক, উনি কোথায় ছিলেন সেই সময়টাতে, প্রভোস্ট কোথায় ছিলেন, তার কাছে কেন খবর যায়নি, প্রক্টরের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য দেয়, তাদের কাছে কেন তথ্য যায়নি? তাহলে ফলে তো এই দায়টা উচ্চ নিতে উচ্চ হবে, মোসাদ্দেক, মানে হাউস তাহলে টিউটর তো থেকে শুরু করে তাহলে জি, ভিসি উচ্চ পর্যন্ত। মোসাদ্দেক, আপনি সম্ভবত আমার সাথে একমত হবেন। তাহলে তো আহ